নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর ডাক দিতে হবে না, আমি কিন্তু উঠে পড়েছি। আর উঠে সোজা চলে এসেছি বারান্দা বাগানে। বারান্দা বাগানে এসে এই তো আমার বারান্দার যে গাছগুলো আছে সেগুলো একটু পরিদর্শন করে নিলাম, কারণ এদের দেখলে না আমার মন অনেক 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 শান্তি হয়। আচ্ছা, হ্যাঁ দাদা, আমার ওই বারান্দা বাগানের গাছগুলো দেখলে না মনটা অনেক অনেক শান্তি হয়। তো এদিকে দেখো, একটু সকালে ফ্রেশ হয়ে নিয়েছি, আল্লাদি সোহাগীকে বের করে দিয়েছি। এখন বিছানাটা পরিষ্কার করে নেব। আজকে না বিছানাটার বেডশিট আর কি তুলে নিয়েছি। ওই যে কালকে রং খেলা ঠেলা হয়েছিল, তো অনেক আবির ঠাবির আর কি বিছানার মধ্যে এসেও গেছে। কারণ ওই যে সবাই একটু এসে এসে আবার বিছানার মধ্যেও বসেছিল। কালকে তো আর তুলতে পারিনি, এর জন্য আজকেই তুলে নিচ্ছি। আর সমস্ত কিছু আগে নামিয়ে নিয়ে বিছানার বেডশিটটা তুলে নিয়ে এই তো বিছানাটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমাদের বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এখানে ছেলে মেয়ে শুয়েছিল, তো এই বিছানাটার বেডশিটটাও আর কি তুলে নিয়েছি, তার সঙ্গে ছোট বিছানার বেডশিটটাও তুলে নিয়েছি। আর এখন পেতে নেব, পেতে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার এই দুটো বিছানাও পরিষ্কার করা হয়ে গেল। আজকে একবারে 3টা বিছানার বেডশিটে আর কি তুলে নিলাম। হ্যাঁ দাদা, সকাল সকাল আমার বিছানাগুলো একবারে পরিষ্কার হয়ে গেল, তাও আবার একসঙ্গে 3টা বিছানা, তো অনেক ভালোই লাগছিল। আর ওদিকে বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে সমস্ত কিছু মোছামুছি করে নিয়েছি, কারণ আজকে হলো সোমবার। তার জন্য আজকে সব কিছু আমার পরিষ্কার, কারণ সোমবারের দিন আমরা নিরামিষ খাই। তো ওদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই তো চা বসিয়ে দিয়েছি। আর চাটা হলে তারপরে কিন্তু চাটাও খেয়ে নেব। এদিকে চা খেতে খেতে চলে আসলো ফোন। আর ফোনটা রিসিভ করলাম, করার পরে জানো তো কি এসেছে আমার জন্য? আমার জন্য এসেছে পার্সেল। কারণ কয়েকদিন আগে আমি কিন্তু পার্সেল অর্ডারটা দিয়েছি, আজকে সেটা এসেছে। আর দেখি কি পার্সেল এসেছে। আর এই তো খুলে ঠুলে একবারে শেয়ার করে নিচ্ছি। এগুলো হলো পাতলা কম্বল, মানে এগুলো বিছানাও পারা যাবে আর হালকা ঠান্ডাতে কিন্তু গায়েও দেওয়া যাবে। আর একবারে 4টা অর্ডার করেছি, এর জন্য কিন্তু খুব কম প্রাইসে পেয়েছি। কারণ একটা প্রায় 101 টাকা কি 2 টাকা করে হবে, মানে 460 টাকা নিয়েছে। আর আমি কিন্তু অনলাইনে পেমেন্টটা করে নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো আমার এই কম্বলগুলো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই কম্বলগুলো দেখে এত খুশি লেগেছে, তোমাদের আর কি বলবো। বলেন কি? হ্যাঁ দিদি ভাই, কম্বলগুলো পেয়ে আমার মনটা খুব খুশি হয়েছে। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে কম্বলগুলো নিব, তা আর কম্বলগুলো নেওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু এসেই গেছে, আর তার জন্য কিন্তু মনটা অনেক খুশি। তো ওইদিকে দেখো সমস্ত কাজ সেরে টেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা অনেক বাসন আর কি মেজেছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে আর কি বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, যে ভাতটাও হতে থাক, আমার কিন্তু এদিকে বাসন গোছানোটাও হয়ে যাক। আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে আত্মীয় বলতে আমার হলো মামা শ্বশুরের ছেলে, মানে আমাদের দেওর। তো সে এসেছে, অনেক দিন পরে এসেছে। তো ওকে দেখে কিন্তু ওর দাদার মনটা এত খুশি হয়েছে কি আর বলি। হ্যাঁ, দাদার মনটা কিন্তু ভাইকে দেখে এরকমই অবস্থা হয়েছিল। ভাইকে কত কিছু বলছিল যে তুই কতদিন থেকে আসিস না, অনেক দিন পরে আসলি। তো আবার দেওয়ার মশাই আবার চলে যেতে চেয়েছিল, বলে কি না তোদের একটু দেখতে আসলাম, তাই আর কি তোদের একটু দেখে যাই। তো বরমশাই বলল যে না, আজকে খাওয়া দাওয়া করেই যাবি। যদিও মামা শ্বশুরের বাড়ি কিন্তু বেশি দূর না আমাদের বাড়ির থেকে, তাও আর কি বেশি আসা যাওয়া হয় না। যাই হোক, সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত, আমরাও বেশি যেতে পারি না, ওরাও বেশি আসতে পারে না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা গোছানো কমপ্লিট।
আর এদিকে রান্নাঘর গুছিয়ে চলে এসেছি মাঠে। মাঠে এসে এই যে দেখো আহ্লাদি সোহাগীকে অনেক রোদ লাগছে, কারণ সকালবেলা এদিকে বেঁধে দিয়েছিলাম, এখন প্রচুর রোদ উঠেছে, ওদেরকে একটু ছাওয়ার মধ্যে বাঁধবো। তো এদিকে দেখো ওদেরকে ছাওয়ার মধ্যে বেঁধে দিয়েছি। আর আকাশের তাপটা দেখো কি অবস্থা, মানে অনেক রোদ উঠেছে। সূর্যটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তার সঙ্গে দেখিয়ে দিলাম নীল নীল আকাশ। চলো বাড়ি যাই। আর সোজা বাড়িতে এসে ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে ডালটা বসিয়ে স্নান করে নিয়েছি। আর পূজা দেওয়ার আজকে আমার কোনো দরকার নেই, কারণ ছোটো মেয়ে পূজা দিয়ে দিয়েছে। আর দেখো ঠিক করে চুলটাও আঁচড়াতে পারলাম না। এদিকে এসে দেখি ডালটাও সিদ্ধ হয়েছে। তারপরে এই যে সবজিপাতি যা যা রান্না করব সব কিছু আমি একদম আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। এখন ডালটাকে সম্বাদ দিয়ে দিব। আজকে কিন্তু আমি মটরের ডাল রান্না করব, আর মটরের ডালটা করলা আর সজনা দিয়ে রান্না করব। তো এর জন্য প্রথমে দিয়ে দিয়েছি জিরা সম্বার, তারপরে শুকনো লঙ্কা সম্বার। আর জিরাটা শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেলেই তারপরে কিন্তু এরই মধ্যে কিন্তু আমি আর কি করলাটা ভেজে নেব। তো এদিকে আর কি ভাজা হয়ে গেছে ওগুলো। তারপরে এই যে করলাগুলো দিয়ে দিলাম, আর এই করলাগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু ভাজা ভাজা করে নেব। আর ওদিকে কিন্তু আমি সজনা আবার আলাদা আর কি গ্যাসের মধ্যে বসিয়েছি। তারপরে এই যে দেখো ডালটা সম্বাদ দিয়েছি, আর এদিকে কিন্তু সজনাগুলো আমি আলাদা সিদ্ধ করে কিন্তু দিয়ে দিয়েছি। আর এরকম ডাল খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, যেহেতু চড়া পড়েছে এখন কিন্তু পাতলা ডালটাই স্বাদ লাগবে। তো এদিকে আমার কিন্তু ডাল ফুটে গেছে, চলো নামিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো ছোট ছোট আলু 4 টুকরা করে আমি ভাজা করে নিচ্ছি। আর এইরকম আলু ভাজা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। তো একবারে রান্না বান্না করে শেয়ার করে নিচ্ছি কি কি আজকে রান্না করলাম। তো এদিকে দেখো ডাল, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, তারপরে সজনা আর বেগুন আলু দিয়ে চচ্চড়ি। আর এদিকে ছানার বড়া কিন্তু গরম গরম ভেজে নিচ্ছি, আমি কিন্তু ওদের খেতেও দিয়েছি। আর এদিকে ছানার বড়াটা আর কি ভেজে নিচ্ছি, ওদেরকে সবাইকে গরম গরম পাতে দিব। প্রথমে তো ভেবেছিলাম যে ছানার তরকারি বানাবো, কিন্তু এত পদ রান্না করেছি আর তরকারির দরকার নেই, এর জন্য কিন্তু বড়াই ভেজে দিয়েছি। আবারও চলে আসলাম সন্ধ্যাবেলায়, আর সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। সন্ধ্যাবাতি দিয়ে এখন চলে এসেছি চা করতে। এখন একটু চা করে নিব, বরমশাই আর আমি খাবো। তো এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে, আর এখন কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা আমার রেডি। আর এই যে 2 কাপ রেডি করে নিয়েছি, এখন দুজনে মিলে চাটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। চা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি নীলকণ্ঠ ফুলটাকে দেখানোর জন্য, কারণ দেখো এখনও কড়ি হয়ে আছে, যেহেতু রাত এখন 7:30টার মতন বাজে, কড়ি হয়ে আছে। কালকে কিন্তু এটা ফুটবে, এর আগেও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আবার একটা কড়ি হয়েছে, কালকে ফুটবে, এর জন্যই কিন্তু আবারও শেয়ার করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।